কাবিল কুরবানি করছে দুনিয়ার সম্পদের লোভে, আর হাবিল কুরবানি করছে কাকে খুশি করার জন্য, যার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছে কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই ঘটনা থেকে মূলত কুরবানি শুরু। তার মানে কুরবানি শুরু হয়েছে আদম নবীর সন্তানদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ায় বলেছেন ২৭ নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনাকে আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন, তেলাওয়াত করে জানায়া দেন। ইয কাররাবা কুরবানান, ইয কাররাবা, যখন তারা কুরবানি করেছিলেন, কুরবানান দুইজন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলেরটা কবুল হয় নাই, তখন কাবিল রাগান্বিত হয়েছে, মানে তার জিদ উঠছে। জিদ উঠার পরে আল্লাহকে তো আর পাবে না, আল্লাহর কাছে তো আর যেতে পারবে না। এখন বলতেছে ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। ক্বালা, নিশ্চয়ই, সে বললেন, অর্থাৎ কাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো কুরবানি মুত্তাকিদেরটা কবুল করেন, যে মুত্তাকিনা তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু কাবিল বললেন, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ কাবিল রাগান্বিত হয়ে বললেন, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। এখানে হাবিলের কি ছিল না, কোনো দোষ ছিল না। তখন হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে হত্যা করবা? কুরবানি কবুল করেন আল্লাহ পাক কারটা? মুত্তাকিটা, যে মুত্তাকি তার কুরবানি আল্লাহ কবুল করেন। এতটুকু বলার পরে হাবিল আরো বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাতটা প্রসারিত করো, তুই তো আমার ভাই, ভাই হয়ে যদি আমাকে মারতে আসস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, বাইরে আমি আমার হাত দিয়া তোকে স্পর্শ করব না, তোকে মারব না। লা আকতুলাকা, আমি তোকে হত্যা করার চেষ্টাও করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় পায় তারা কখনো ভাইয়ের উপরে অত্যাচার করতে, বোনদের হক মারতে পারে না। বিশ্বাস করেন, কোনো ব্যক্তি যদি অন্যের হক মারে, সে 1 কোটি বার হজ করুক, 14 বার করুক, মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, ধরে নেবেন তার মধ্যে আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহর ভয় থাকলে সে কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হাবিলের হৃদয়ে আল্লাহর ভয় আছে বলে কাবিলকে বলতেছেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই তুই যদি তোর হাত দিয়ে আমাকে মারস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, তোরে মারার জন্য আমি আমার হাতটা প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আমি কাকে ভয় পাই? আমি তোরে মারবো না, তুই আমারে মার, তুই যা ইচ্ছা তা কর। এতটুকু বলে ক্ষান্ত হন না, তিনি বলেন, ইন্নী উরিদু আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুই তোর পাপ নিয়া আমার পাপ নিয়া জাহান্নামে চলে যা। তুই যদি আমারে মারস তাহলে আমার পাপ আর তোর পাপ, দুইজনের পাপ তোর কান্দে চলে যাবে।
অর্থাৎ পৃথিবীতে কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে, যাকে হত্যা করলো তার আমলনামায় যত পাপ আছে হত্যাকারীর আমলনামায় উঠাই দিবে কে? সে জাহান্নামে যাবে, এক কথা শেষ। আর যাকে হত্যা করছে আল্লাহ তারে মাফ করে দিবে। এই জন্য দেখবেন অনেকে বলে না তোরে মাইরা জেলে যাবো, জেলটা শেষ না, শেষ খেলাটা হবে কখন? হাসরে, কিয়ামতে। এই যে বলে ঠেলার চোটে তোরে মাইরা জেলে যাবো, তো তোরে মাইরা জেল খাটলে কয়দিন খাটবা, কিন্তু আখেরাত তো শেষ, আখেরাত শেষ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো ভাইকে ঠকাইতে পারে না। ভাই হইয়া ভাইয়ের ব্যাপারে নাডামি কইরা জমি জামা জোর কইরা বেশি বেশি নিয়ে যায়, ভালো ঘরটা নিয়ে যায়, ভালো জমিটা নিয়ে যায়, ভালো গাছটা নিয়ে যায়, এরকমের ভাই আমাদের বাংলাদেশে নাই। আবার নিজেরে কি মুমেনও দাবি করে, নিজেরে কি দাবি করে, মানে জান্নাতে চলে যাবে। জান্নাত এত সোজা না, ভাইয়ের হক আগে দেন, বোনের হক আগে দেন, বাঁচতে পারবেন না। কাউকে কেউ ঠকায়া বাঁচতে কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। জমি জামা ভাগ করার সময় ঝগড়া লাগেনি, ঝগড়া লাগেনি? তো ঝগড়া করার দরকার কি? তুমিও বাপের ঘরে হইছে, উনিও বাপের ঘরে হইছে, বাপের সম্পদ যদ্দুর আছে সবাই সমান সমান পাবা। আমারটা আমি নেব, আমার হক, তোমারটা তুমি নেবা, এখানে ঝগড়ার কোনো ব্যাপার আছে? ঝগড়াটা হয় কেন? ওই যে বেশি নিতে চায়, ভাইয়ের উপরে জুলুম করতে চায়, এজন্য ঝগড়াঝাটি আসেনি। ভালো জায়গাটা আমার লাগবে, দামি জায়গাটা আমার লাগবে, ভালো ঘরটা আমার লাগবে, ভালো রুমটা আমার লাগবে, তো ঝগড়া তো হবেই। সিদ্ধান্ত নিতে হবে, বাপের দেয়া জমি যা আছে বাড়িঘর আমি যদ্দূর পাবো আমার ভাইও তদ্দূর পাবে। ভাগ করার সময় কারো প্রতি যেন কি না হয়, জুলুম না হয়। তাইলে কুরবানির ব্যাপারে কথা শেষ এখান থেকে। যে কুরবানি শুরু হয়েছে কোন নবী থেকে? আদম। আর কুরবানি কবুল মুত্তাকিদের। কাদের? আর মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় পায়। বলেন মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়। গোস্ত খাওয়ার ইচ্ছা কইরা সমাজরে দেহানের লিগা বড় গরু কুরবানি দেন, কোনো লাভ হবে না। কুরবানি দিতে হবে শুধুমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, বলেন, ইন্না সলাতি, এটা শপথ বাক্য। এটা কি শপথ? শপথটা করাচ্ছেন কে? সোজা কথা না। দুনিয়াতে মন্ত্রী হইতে, এমপি হইতে, মেয়র হইতে শপথ লাগবে নি? লাগে। আর আল্লাহ পাক এখানে শপথ করাচ্ছেন মোমেনকে। কুল, বলো, ইন্না সলাতি, আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার জীবন, অমামাতি, আমার মরণ, কার জন্য? এখন একটু মিলান, একটু মিলাবেন এবং জোরে বলবেন। নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? জীবন কার জন্য? মরা কার জন্য? এই জায়গাত নাই। এই জায়গা মৃত্যু যে আল্লাহর জন্য, এটা বুঝেই না। মৃত্যু আল্লাহর জন্য মানেটা কি? আপনি তো এমনি মরবেন, তাহলে আল্লাহর জন্য মৃত্যু মানে কি? আল্লাহর জন্য মৃত্যু মানে এখানে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য, আল্লাহ পাকের বিধানকে এখানে কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, হাসতে হাসতে জীবন দেওয়ার নাম আল্লাহর জন্য জীবন দেওয়া। হাসপাতালে গড়াগড়ি করে মরা মানে আল্লাহর জন্য হয় না। ঘরের ভিতরে বুড়া হয়ে মরা মানে আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য হবে তখন যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিবেন। এজন্য মোমেনেরা মৃত্যুকে ভয় পায় না। শহীদ কুতুব রহিমাহুল্লাহ তিনি একটা তাফসির লিখেছেন, জগৎ বিখ্যাত তাফসির। তাকে ফাঁসির আদেশ দিলেন গভর্নমেন্ট। তার অপরাধ একটাই ছিল, তিনি আইন চাইছে কার? আল্লাহ পাকের। ফাঁসি হবে একটু পরে। তো জেলখানার মুয়াজ্জিন
বা ইমাম সাহেব আসছে, ওনারে তোবা পড়াইব, কালিমা পড়াইব, কথাটা বুঝেন। কি পড়াবে? কালিমা পড়াবে, তাওবা পড়াবে। যিনি তাফসির লিখছে কোরআনের, সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের সিফা সালার, ওই লোকের আইসে মসজিদের মুয়াজ্জিন সব কালিমা পড়াইব। অর্থাৎ জাহাজের সাথে ভেড়া কি মারছে? টাক্কর মারছে। কলার ভেড়া বুঝেননি আপনারা? তো জাহাজের সাথে কলার ভেড়া টাক্কা দেওয়া যায়? তো এই রকমের কলার ভেড়া গেছে জাহাজের কালিমা পড়াইব। যাই বলতেছে আপনি কালিমা পড়েন, তাওবা করেন। বসো, আমার কাছে বসো। বসছে। কয় তুমি আমার কালিমা পড়াইতে আসছো? কয় হয়। কয় তুমি কি জানো আমার কেন ফাঁসি হয়েছে? কয় না, আমি তো জানি না। মনোযোগ আছে আপনাদের? আমি আচ্ছা তাহলে জানো, জানতে ইচ্ছা হয়? কয় হ্যাঁ হুজুর হয়। তো শোনো, তুমি আমারে যে কালিমা পড়াইতে আসছো, এই কালিমার কারণেই আমার ফাঁসি হইতেছে। মুয়াজ্জিন কয় হুজুর এটা তো বুঝি নাই, এটা কি? কয় শোনো, তুমি আমাকে কালিমা পড়াও, এটা তোমার চাকরি, তার মানে এটা তোমার রুজি রুটি। আর এই একই কালিমা আমি বলার কারণে আমার গলায় ফাঁসির রশি হবে। তাইলে বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা দেখতে এক হইল, হাকিকতে এক না। সুবহানাল্লাহ বলেন। কালিমা কয়টা? একই কালিমা, কিন্তু এক কালিমার জন্য একজনে রুটি রুজি কামাই করে, আর একজনে কোথায় যায়? ফাঁসির মঞ্চে যায়। শিল্পী মশিউর রহমান এই গানটা গাইছিলেন, এক কালিমায় রুজি রুটি, এক কালিমায় ফাঁসি। শহীদ কুতুব রহিমাহুল্লাহ বললেন, শুনে রাখো, তুমি জবানে কালিমা পড়েছ, কিন্তু কালিমার হাকিকত তুমি বুঝো নাই, যার কারণে এটার দ্বারা তুমি রুজি রুটি কামাই করে খাও। আর আমি এই কালিমার আইন বিধান সমাজে কায়েম করার কথা বলার কারণে, এই কালিমার কারণে আমার গলায় ফাঁসি লাগতেছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে কালিমা শুধু বললেই মাইর খাওয়া লাগে না, কিন্তু কালিমা অনুযায়ী রাষ্ট্র চালাইতে বললেই বিপদ কপালে আসে না। না, ভালো মানুষ, নামাজও পড়ে, উমরাও করে, হজও করে, কিন্তু যখনই বলবেন আচ্ছা জমিন তো আল্লাহর, তো আল্লাহর আইন দিয়া বিচার আচার চলুক, এগুলি বললেন না, বহুত খারাপ, বহুত খারাপ। তা আল্লাহ কয় আসলে আমার আইন বহুত খারাপ না, তুই বহুত খারাপ। তুই কদ্দুর খারাপ? আল্লাহ বলতেছে, শোনেন, আল্লাহ বলতেছে তুই কদ্দুর খারাপ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়া বিচার আচার করে না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। কয়টা গালি দিছে আল্লাহ? এক নম্বরে কাফের, 2 নম্বর, 3 নম্বর। দেখছেন, কাফের, ফাসেক, জালেম। আচ্ছা এবার বলেন তো, আল্লাহ বলতেছে একটা লোকের কাফের, সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশের মানুষ বলতেছে মুসলমান, কারটা ঠিক? আল্লাহ বলতেছে লোকটা ফাসেক, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো মোমেন, আল্লাহটা ঠিক না মানুষটা ঠিক? আল্লাহ বলতেছে লোকটা জালেম, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো, কারটা ঠিক? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। এই জন্য জমিন যার আইনও চলবে। ওমা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জালিমুন। এবার আসেন, আমরা যে কুরবানি দেই, এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলেন কার সুন্নত? আরো জোরে বলেন, কার সুন্নত? সুন্নত। যার সম্পদ আছে, মাল আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, সে কি দিবে? কুরবানি দিবে। আচ্ছা এবার আসেন, কুরবানি ওইটা পরে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিল? ইব্রাহিম আলাইহিস সালাম
স্বপ্ন দেখছে, নবীদের স্বপ্ন ওহী, বলেন নবীদের স্বপ্ন কি ওহী। তিনি স্বপ্নে দেখলেন তাকে আদেশ করা হচ্ছে তুমি তোমার একমাত্র ছেলেকে কুরবানি করো, জবাই করো। এটা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে তুমি কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দৈরাই কিন্তু ইসমাইলকে কুরবানি দেয় নাই, এর আগে আরও অনেক কিছু তিনি কুরবানি দিছে, কিন্তু কুরবানি দেয় আবার স্বপ্ন দেখে, আবার দেয় আবার দেখে। এক পর্যায়ে তিনি বুঝে গেলেন আল্লাহ পাক বারবার আমাকে বলতেছে তোমার প্রিয় জিনিস কি তুমি কুরবানি দাও। আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন বলেন তো? চুপ করে আছেন যে, বলেন। হ্যাঁ, দুইজন। বলেন কয়জন? বলেন সবাই কয়জন? কয়জন? অনেকে আজকেই শুনছে, আর জীবনে মনে নেই। প্রথমে আল্লাহ পাক ইব্রাহিমকে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি কুরবানি করতে রাজি হয়েছে, পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক আরেকটা সন্তান দিছে, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ থেকে ৯০ বছর, ৮০-৯০ বছরের মানুষগুলো জুয়ান না বুড়া, তিনি দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করা বন্ধ করে না, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আমাদের বাংলাদেশের মহিলারা পুরুষেরা আল্লাহর কাছে সন্তান চায়, খালি আল্লাহ সন্তান দাও, কিন্তু নেক সন্তান চায় না, যার কারণে সন্তান হয় বানরের গোষ্ঠী। এমন সন্তান আছে না নাই? শোনেন, সন্তান চাইলে হইতো না, কি সন্তান চাইবে? হ্যাঁ, জোরে বলেন, কি সন্তান? নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বি হাবলি মিনাস, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন আমি হযরত ইব্রাহিমকে একটা ভদ্র সন্তান দান করলাম। কি সন্তান? ভদ্র, নম্র, ধৈর্যশীল। আমার কলেজার ভাইয়েরা, সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটা চলার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেরে নিয়ে যখন হাঁটাহাঁটি করার বয়স হয়েছে, কত মায়া লাগে ছেলের জন্য। ৮০ বছর বয়সের সময় সন্তান হয়েছে, সোজা কথা না, কত মায়া লাগার কথা। সন্তান নিয়ে হাঁটে, এই অবস্থায় ছেলেকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ও আমার লাদলা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার বৎস, ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত পেশ করো। ফানজুর মাযা তারা, তুমি তোমার মত পেশ করো। বাচ্চারে জিজ্ঞেস করতেছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করতেছি, তুমি তোমার মতামত দাও। আপনি যদি আপনার বাচ্চার কাছে এই মতামত চাইতেন, আপনার বাচ্চাকে থামতো না, দৌড় দিত? সোজা মনে করেন না, কুরবানি মানে ক্যান্টনমেন্টের বাজার থেকে একটা গরু আইনা জবকের গোস্ত খাওয়ার নাম কুরবানি। আর কুরবানি মানে হলো নিজের সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য স্বীকার করা। খালি গরু কুরবানির নাম কুরবানি না। ছেলেকে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জবে করতেছি, তুমি তোমার রায় বলো, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি, সাথে সাথে ছেলে বলতেছে ও আমার আব্বা, ইফআল, ওয়াহেদে আমরে সিগা ইফআল, আপনি তাই করেন। মা তুমারু, আল্লাহ আপনাকে যা হুকুম করেছে। ও আব্বা, আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যা হুকুম করছে। মা তুমার, আল্লাহ যা হুকুম করছে। সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকার দেব না। আপনি আমাকে জবে করেন, আমি দৌড় দেব না। কি বলেন? আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকারও দেব না। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহিত আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। ইনশাআল্লাহ আসেনি এনে? সারাদিন ইনশাআল্লাহ মুখ দিয়ে আসে না, কয় মুসলমান। আবার নাম লেখার সময় মোহাম্মদ না লেখতে সেতি যায়। কত বড় মুসলমান তুমি, নামের আগে মোহাম্মদ না লিখলে কি হয়? সেটা যায়। অথচ সারাদিনই একবারও ইনশাআল্লাহ শব্দটা মুখ দিয়া আসে না। বাজারে রওনা দিয়েছেন, কেউ জিজ্ঞেস করতেছে কোথায় যাও, কি বলবেন? বলেন কি বলবেন? ইনশাআল্লাহ বাজারে যাই, ইনশাআল্লাহ কুরবানি করব, ইনশাআল্লাহ বিদেশ যাব, ইনশাআল্লাহ হজ করব। এই ইনশাআল্লাহ শব্দ সবসময় মুমিনের মুখের মধ্যে থাকে। আর ইনশাআল্লাহ বললে ওই কাজে সফলতা দেয় কে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ছেলেকে জিজ্ঞেস করছে, ও আমার ছেলে, তুমি তোমার রায় দাও। তিনি তো বলতে পারতো আব্বা জবে করেন, এটা বলে নাই। তিনি বলতেছেন সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। তার মানে বোঝা গেল আল্লাহ যদি চায় আমি ধৈর্যশীলদের মধ্যে আছি না। না, ধৈর্য কে দেয়? শোনেন, ধৈর্যের মধ্যে ভালো রেজাল্ট আছে। আমি আপনাকে অনেক মন্দচারী বললাম, আপনি যদি ধৈর্য ধরতে পারেন নিশ্চিত আল্লাহ আপনাকে নিয়ামত দিবে, এবং এটা একেবারে অল্প দিনের মধ্যে দিবে। ধৈর্য এরকম ফলাফল আপনারা পাইছেন না? পাবেন। ধৈর্য ধরবেন না, বিপদে পড়বেন। মোমেন কখনো ধৈর্য হারায় না। আর ধৈর্য শুধু একটা শব্দ না। ধৈর্য কি একটা শব্দ না? আমি আপনাকে বলি ধৈর্য জিনিসটা কি। ধৈর্য মানে হলো আপনারা এখানে রেখে চতুর্দিকে লাকড়ি দিয়ে আগুন লাগাই দিছে। কি লাগাই দিছে? এই আগুন থেকে বাঁচার জন্য আপনি যেভাবে চেষ্টা করেন, এটা ধৈর্য। ধৈর্য এত সোজা জিনিস না। একটা কথা আছে, ধৈর্য একটা বৃক্ষের নাম যার সারা গায়ে কাটায়, কিন্তু তার ফল অনেক মিষ্টি। ছেলে বলতেছে সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তিনি যখন ছেলেকে শোয়ালেন জবে করার জন্য, ছেলে বলতেছে আব্বা